ফুটবল বিশ্বের রাজকীয় লড়াই এল ক্লাসিকো আবারও আমাদের সামনে হাজির হয়েছে। স্প্যানিশ সুপার কাপ বা সুপার কোপা ডি এস্পানার গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই জায়ান্ট বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। এটি কেবল একটি ট্রফি জেতার লড়াই নয়, এটি বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর আধিপত্য বিস্তারের লড়াই। কোটি কোটি ফুটবল ভক্তের নজর এখন এই ম্যাচের দিকে। ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন, কারণ আগামী 12 জানুয়ারি সোমবার দিবাগত রাতে এই মেগা ফাইনালটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সময়টা খুব ভালো করে খেয়াল করবেন। বাংলাদেশি দর্শকদের জন্য ম্যাচটি শুরু হবে 12 জানুয়ারি রাত ঠিক 1টায়, অর্থাৎ রবিবার দিবাগত রাত পার হয়ে যখন সোমবার শুরু হবে, ঠিক সেই গভীর রাতে এই উন্মাদনা শুরু হবে। আর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দর্শকদের জন্য ম্যাচটি শুরু হবে রাত 12:30। মধ্যরাতের এই লড়াই দেখার জন্য সারা বিশ্বের ফুটবল প্রেমীরা কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছেন। এবারের সুপারকোপা ডি এস্পানার এই আসরটি অনুষ্ঠিত হচ্ছে সৌদি আরবের রাজধানী রিয়াদে। রিয়াদের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে যখন দুই দলের খেলোয়াড়রা মাঠে নামবেন, তখন গ্যালারিতে থাকবে উপচে পড়া ভিড়। স্পেনের মাটিতে খেলা না হলেও রিয়াদের এই মাঠে এল ক্লাসিকোর উত্তাপ বিন্দুমাত্র কম থাকে না, বরং মধ্যপ্রাচ্যের দর্শকদের উন্মাদনা এই ম্যাচকে এক অন্য মাত্রা যোগ করে। এখন প্রশ্ন হচ্ছে, দুই দলের বর্তমান অবস্থা কেমন? বার্সেলোনা এই মুহূর্তে এক নতুন প্রাণের স্পন্দনে খেলছে। কোচ হানসি ফ্লিকের অধীনে তাদের আক্রমণ ভাগ এখন ইউরোপের অন্যতম সেরা। বিশেষ করে তরুণ সেনসেশন লামিন ইয়ামাল যেভাবে উইং দিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগ তছনছ করে দিচ্ছেন, তা দেখার মতো। সাথে আছেন অভিজ্ঞ রবার্ট লেভানডোভস্কি এবং ফর্মে থাকা রাফিনহা। বার্সার পাসিং ফুটবল এবং প্রেসিং গেম রিয়াল মাদ্রিদের জন্য বড় মাথা ব্যথার কারণ হতে পারে। বার্সেলোনা চাইবে এই ট্রফিটি জিতে তাদের শ্রেষ্ঠত্বের জানান দিতে এবং সমর্থকদের বড় একটি উপহার দিতে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ মানেই হচ্ছে চ্যাম্পিয়নদের দল। বিশেষ করে যখন কোনো বড় ফাইনাল বা এল ক্লাসিকোর কথা আসে, রিয়াল মাদ্রিদ সবসময় ভয়ঙ্কর। তাদের দলে রয়েছে কিলিয়ান এমবাপ্পের মতো গতিদানব, যার সাথে যোগ দেবেন ভিনিসিয়াস জুনিয়র। এই দুজনের যুগলবন্দি যে কোনো বড় দলের রক্ষণভাগ ভেঙে দিতে সক্ষম। সাথে মাঝ মাঠে জুড বেলিংহামের উপস্থিতি রিয়ালকে এক বাড়তি শক্তি যোগায়। রিয়াল মাদ্রিদ সবসময় কাউন্টার অ্যাটাকিং ফুটবলে পারদর্শী এবং তারা জানে কিভাবে চাপের মুখে ম্যাচ বের করে আনতে হয়। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে তারা চাইবে কোনোভাবেই শিরোপা হাতছাড়া না করতে। এবার আসা যাক আপনারা ম্যাচটি কিভাবে সরাসরি দেখতে পাবেন সেই বিষয়ে। আপনারা যদি টেলিভিশন সেটের সামনে বসে ম্যাচটি উপভোগ করতে চান, তবে দক্ষিণ এশিয়ায় সনি স্পোর্টস নেটওয়ার্ক এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। সাধারণত সনি স্পোর্টস 10 বা সনি স্পোর্টস 10 চ্যানেলে এই হাই ভোল্টেজ ম্যাচটি দেখা যাবে। যারা টিভিতে দেখতে পারবেন না বা যাতায়াতের মধ্যে থাকবেন, তাদের জন্য রয়েছে অনলাইন স্ট্রিমিং এর সুবিধা। আপনারা আপনাদের স্মার্টফোনে সনি লিভ অ্যাপের মাধ্যমে খুব সহজেই সাবস্ক্রিপশন নিয়ে হাই ডেফিনিশন কোয়ালিটিতে ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন। এছাড়াও বিভিন্ন দেশের লোকাল ব্রডকাস্টার বা নির্দিষ্ট কিছু স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্মেও এই ম্যাচটি সরাসরি দেখার ব্যবস্থা থাকবে। মনে রাখবেন, সরাসরি লাইভ দেখার জন্য অফিসিয়াল চ্যানেল বা অ্যাপ ব্যবহার করাই সবথেকে নিরাপদ এবং ভালো অভিজ্ঞতা দেবে। এল ক্লাসিকো মানেই উত্তেজনা, এল ক্লাসিকো মানেই বিতর্ক আর শেষ মুহূর্তের রোমাঞ্চ। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, এই দুই দলের লড়াইয়ে কেউ কাউকে এক চুলো ছাড় দেয় না। মাঠের লড়াই যতটা ফুটবলীয়, মাঠের বাইরের রেষারেষি ততটাই আবেগীয়। এই ম্যাচে জয় মানে কেবল একটি শিরোপা নয়, বরং পরবর্তী কয়েক মাস ফুটবল বিশ্বে নিজেদের বড়াই করার সুযোগ। 12 জানুয়ারির এই রাতটি হতে যাচ্ছে জাদুকরী। বার্সেলোনার তারুণ্য নাকি রিয়াল মাদ্রিদের অভিজ্ঞতা, শেষ পর্যন্ত কার জয় হবে তা সময়ই বলে দেবে। আপনি কার সাপোর্টার, কাতালানদের নাকি গ্যালাকটিকোদের? আপনার প্রিয় দল এবং ম্যাচের সম্ভাব্য ফলাফল কি হতে পারে তা আমাদের জানাতে একদম ভুলবেন না। প্রস্তুত থাকুন, রাত জাগুন এবং উপভোগ করুন ফুটবলের সেরা প্রদর্শনী। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।